দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিপিন নুরুল হক নূর কিন্তু তারেক রহমানের নির্দেশে হঠাৎ করে জরুরি ফোন দিয়েছেন তারেক রহমান, সেই নির্দেশে কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন বিপিন নুরুল হক নূর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তার এই যে গলাচিপার হেলিপোর্টে ভিড় জমিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন বিপিন নুরকে দেখার জন্য কিন্তু শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমার বেমানো ভিডিও আছে, আমার দাও এককাল সামনে মাইয়ের ছবি লাগে দিবল ওরে বাবা আমি যে আপরিতে ঘুরলো দিও খেলাতে আইতেছে, তিনি খেলাতে আইতেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু বিপিন নুরুল হক নূরকে কিন্তু বিদায় দিতে কিন্তু এই হেলিপোর্টে হাজার হাজার জনগণ ভোটাররা কিন্তু তারা এসেছিলেন এবং বিপিন নুর কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের নির্দেশে কিন্তু একটি জরুরি মিটিংয়ে তারেক রহমানের সাথে তিনি কিন্তু ঢাকায় হেলিকপ্টার যোগে রওনা করে গেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদেরকে যদি একটু দেখায় যে বিপিন নুরুল হক নূর কিন্তু এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু ঘিরে কিন্তু গলাচিপা দশমিনায় যে সংসদীয় আসনটি রয়েছে পটুয়াখালী ৩, এটিতে কিন্তু একটি থমথম যে নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি, ধাওয়া পাল্টা ধাওয়া। তার মধ্য থেকে কিন্তু গতকাল 12 তারিখ কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটের মাধ্যমে কিন্তু বিপিন নুরুল হক নূরকে কিন্তু 30,000 ভোটের অধিক ভোট দিয়ে কিন্তু বিজয়ী লাভ করেছেন এবং এখানে সংসদ সদস্য বানিয়েছেন এখানের সাধারণ ভোটারগণ। আমরা দেখেছি যে আজকে কিন্তু বিপিন নুরুল হক নূর কিন্তু শুক্রবারের নামাজ পড়ে কিন্তু যখন নামাজ পড়ে বের হয়েছেন তখনই কিন্তু তারেক রহমান তাকে ফোন দিয়েছেন এবং সেই ফোনের কারণে কিন্তু তাকে হেলিকপ্টার পাঠানো হয়েছে ঢাকা থেকে। সেই হেলিকপ্টার যোগে কিন্তু তিনি আসলে ঢাকায় এই মুহূর্তে চলে গেছেন আর তাকে বিদায় দিতে কিন্তু এই হেলিপোর্ট গলাচিপার হেলিপোর্টে কিন্তু হাজার হাজার তার যে নেতাকর্মী রয়েছে এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। আমি সরাসরি গ্রিন টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি করেই কিন্তু বিপিন নুরুল হক নূর তার বাসা থেকে কিন্তু এই হেলিপোর্টে এসেছেন এবং তিনি যাচ্ছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, আসলে ভাই বিপিন নুরুল হক নূর হঠাৎ করে তাড়াহুড়া করে কোথায় গিয়েছেন? বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা নির্বাচন শেষ হয়েছে। এখন এই মুহূর্তে চারদিকে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি কূটনৈতিক ষড়যন্ত্র, বিশেষ করে ইসলামপন্থীদের একটা বড় ষড়যন্ত্র চলতেছে। মন্ত্রী পরিষদের একটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি তারা মিটিং রেখেছে, সেই জায়গা থেকে ধরুন কিন্তু কল করা হয়েছে। এই জন্য জরুরি ভিত্তিতে ঢাকা যাচ্ছে এবং আগামীকালকে অথবা পরশু সকাল ইনশাল্লাহ আমার এলাকার জন্য চলে আসবে। জি ধন্যবাদ। জি দর্শক, আমরা আসলে একজনের কাছ থেকে যেমনটা শুনলাম যে বিপিন নুরুল হক নূরের একটি তারেক রহমানের নির্দেশে একটি জরুরি কাজেই তিনি কিন্তু ঢাকায় গিয়েছেন এবং আমরা তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বলেন একটাই প্রাণের দাবি জনাব তারেক রহমানের কাছে আমাদের ভাইকে যেন একজন ভালো 1 নম্বর মন্ত্রী দেয়, দান করে যেন আমাদের উপহার দেয়। তাতে তার কাছে এটাই আমাদের দাবি, এই গরিব মানুষের জনপথের শুধু একটাই দাবি, গলাচিপা 10 মিনা মানুষের এই নুরুল হক নুরু ভাইকে যেন ভালো 1 নম্বর একজন মন্ত্রী দিয়ে পাঠায়। জি দর্শক, আসলে আমরা যেমনটা শুনলাম যে বিপিন নুরুল হক নূরকে কিন্তু যে এই গলাচিপা 10 মিনা সংসদীয় আসনের যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে মিছিল করেছিলেন যে বিপিন নুরুল হক নূরকে যেন মন্ত্রী দেওয়া হয়। আর এর কারণ জানতে চাওয়া হলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিপিন নুরুল হক নূরকে এই মনোনয়ন দেওয়ার আগে কিন্তু তারেক রহমান কিন্তু তার সাথে অদাবদ্ধ হয়েছিলেন। বিপিন নুরুল হক নূর এমপি হলে তাকে মন্ত্রী দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা একজন যদি বিপিন নুরুল হক নূরের যে কর্মী তার সাথে কথা বলি, একটু বলেন তো এই বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি এই বিজয়কে মূল্যায়ন করছি অনেক উচ্চ লেভেলের কায়দা আমি মূল্যায়ন করছি। এটা হয়েছে গণ অধিকার পরিষদ। বিপিন নুরুল হক নূর ভাই সে এখন এমপি হয়েছে আমাদের এই দেশে। আল্লাহ রহমতে তারেক রহমানের কাছে দোয়া করি সেজন্য মন্ত্রী দায়িত্ব দেয় আমার ওই ভাই। আমাদের দেশের কাজকর্ম ভালোই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।